আগুন লাগছে মোটামুটি যখন বড় একটা বাস পড়ে ওই বাসে আগুন লাগছে, আমরা ঠিক পানি কখন যখন নিচতলা পুরো আগুন লেগেছে, দোতলা তিনতলা যখন ধোঁয়া হয়ে গেছে তখন আমরা ঠিক কি ধোঁয়া কোথায় থেকে আসছে বাড়িতে এসে দেখলাম যে সারা নিচ দিয়ে প্রচন্ড পরিমাণে আগুন বেরোচ্ছে আর উপরে বলছে বাঁচাও 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 করে চিৎকার করছে। গ্রাউন্ড ফ্লোরে আগুন, এখন দোতলায় 7 জন আটকে আছে, সেই খবরটাই আমাদের কাছে ছিল। আমরা এসে প্রথমেই 7 জনকে উদ্ধার করার কাজে নামি। রাতের অন্ধকারে হঠাৎই দুর্যোগের ঘন ঘটা, কোনো মতে প্রাণ বাঁচল 7টি মানুষের। একটি মোটর বাইক মেরামতির দোকান সহ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কর্ণজোড়া কালীবাড়ি এলাকায়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে। দোকানের সাথেই দোতলা বাড়ি থাকায় বাড়ির ভেতর আটকে পড়েন পরিবারের 7 জন সদস্য। পরিবার সূত্রের খবর, এদিন হঠাৎ করেই বাজ পড়ে। বাজ পড়ার সাথে সাথে শর্ট সার্কিটের জেরে নিচতলায় আগুন লেগে যায়। সেখানে একই সাথে দোকান এবং গুদাম রয়েছে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন খুব সহজেই ছড়িয়ে পড়তে থাকে। প্রচুর ধোঁয়া এবং আওয়াজে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। কার্যত যৌতুগৃহে আটকে পড়েন তারা। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের 3টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করলে 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানের মালিক এবং পরিবারের লোকেরা জানান, মাঝরাতে বৃষ্টি হয়েছিল, সেই সময় বাজ পড়ে। বাজ পড়ার জেরে দোকানের ভেতর শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। ঘুমিয়ে থাকার কারণে প্রথমে আগুনের ভয়াবহতা না বুঝতে পারলেও শোবার ঘরে ধোঁয়া দেখতে পেলে তারপরে আগুন লাগার বিষয়টি সামনে আসে। দোকানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ রূপ নেয়। দমকলের কর্মীরা ল্যাডার ব্যবহার করে পরিবারের সদস্যদের ছাদ থেকে নামিয়ে নিচে নিয়ে আসে। কোনো রকমের প্রাণে বাঁচেন 7 জন সদস্য। দোকানে প্রায় কোটি টাকার দ্রব্য মজুদ ছিল বলে দাবি তাদের। আগুন লাগছে মোটামুটি যখন বড় একটা বাস পড়ে ওই বাসে আগুন লাগছে, আমরা ঠিক পানি কখন যখন নিচতলা পুরো আগুন লেগেছে, দোতলা তিনতলা যখন ধোঁয়া হয়ে গেছে তখন আমরা ঠিক কি ধোঁয়া কোথায় থেকে আসছে বাড়িতে, আর ফরাস ফরাস আওয়াজ হচ্ছে। তখন আমরা খুলে দেখি পুরো নিচতলায় আগুন লেগে গেছে। আমরা কোনো রকম করে জানে বেঁচে দোতলা সিঁড়িতে উপরে উঠে গেছি। নামলাম ওই সিঁড়ি দিয়ে, ফাইবার গেটের সিঁড়ি দিয়ে। ভিতরে অনেক জিনিস বলছে, অনেক কমসে কম 1-1.5 কোটি টাকার মাল। এটা হোলসেল পার্টসের দোকান না। আর বাইক ছিল আপনার 6খানা নতুন বাইকগুলো পড়ে গেছে। আর যে হোলসেল বুঝেন, হোলসেল দোকানে কি থাকে সব রকম। আতঙ্কিত তো সম্পূর্ণ আতঙ্কিত আর কি, সবই তো শেষ। হ্যাঁ, অগ্নি কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু জলের আমাদের বড় লাইন করা ছিল, কিন্তু লাইনের কাছে যেতে পারলে তো যেতে তো পারি না আমরা। ধোঁয়ার জন্য জলের লাইনের কাছে যাওয়া যাচ্ছে না। না না, নামতে পারি না, জলের কাছে যাবো কি করে আমরা? প্রচন্ড মানে প্রচন্ড। মোবাইল ছিল কমসে কম ধরেন 400-500 লিটার, টায়ার ছিল, টিউব ছিল, সব হলো চাহিদা দিত। তারপর সিসার জিনিস ছিল, স্টিলের জিনিস সব, মানে কাগজের জিনিস, হেলমেট, সব পুরার জিনিস, সব টাকা পয়সা সবই আছে। টাকা 5 দিন ধরে দোকান থেকে টাকাও ছিল, টাকা পয়সা সব শেষ। তখন কি অবস্থা ছিলেন আপনারা? আমরা ঘুমের ঘরে ছিলাম। কি হলো তারপর, কি বুঝতে তারপরে আমি বুঝতে পারলাম, মনে করছি যে বাস পড়ছে, এরকম শব্দ হইতেছে কিসের জন্য। জায়গা দেখে এখন চারিদিক দিয়ে ধোঁয়া বাড়ছে। তখন আমি জাগনা পাইছি, আর সবাইকে ডাইকা উঠাইছি। আতঙ্কিত ছিলেন আপনারা? হ্যাঁ, আতঙ্কিত হয়ে পড়েন? হ্যাঁ। কি 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 হচ্ছিল? কতটা কি ধোঁয়াটা কতটা ছিল? ধোঁয়াটা একবারে উপর দিয়ে চারিদিক দিয়ে ছড়াই গেছে। কতজন ছিলেন বাড়িতে? আমরা 7 জন ছিলাম। তারপরে আপনারা নামার চেষ্টা করছিলেন? হ্যাঁ, নামার চেষ্টা করছি, আর সবাইকে ডাকছি, চতুর্দিকে সবাইকে কান্নাকাটি করছি, সবাইকে ডাইকে বেড়াইছি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা প্রশান্ত দাস। তিনি জানিয়েছেন, 5 মাস হলো এই দোকান এবং বাড়িটির উদ্বোধন হয়েছে। চিৎকার চেঁচামেচি শুনে তিনি ছুটে এসে দেখেন নিচে আগুন লেগে গিয়েছে। প্রথমে ভেবেছিলেন বাড়িতে যারা আটকে রয়েছেন কেউই হয়তো বাঁচতে পারবেন না, কিন্তু পরবর্তীতে দমকলের প্রচেষ্টায় প্রত্যেককে বাঁচানো সম্ভব হয়েছে। আমি খবর পেয়েছিলাম 4:30টার সময় যেরকম আগুন লেগেছে, কেন ওনার বাড়িটা বেশি দিন হয়নি, মাস 5 হয়েছে ওনার বাড়িটা উনি উদ্বোধন করেছে। তো ওনার হচ্ছে নিচে ওই মোটরসাইকেলের পার্টসের দোকান আছে, প্লাস মোটরসাইকেল রিপেয়ারিং করে, টায়ার ব্যাটারি এসব সমস্ত কিছুই থাকে। এসে দেখলাম যে সারা নিচ দিয়ে প্রচন্ড পরিমাণে আগুন বেরোচ্ছে আর উপরে বলছে বাঁচাও 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 করে চিৎকার করছে। তড়িঘড়ি করে ফায়ার ব্রিগেডকে ফোন করি, ফায়ার ব্রিগেড আসে। তো একসময় মনে হচ্ছিল যে 7 জন ছিল, মনে হয় কেউ বাঁচবে না। একসময় আতঙ্ক হয়েছিল ভয়ে উপর থেকে কেউ লাভ না দিয়ে যায়। যাক, যে ভগবান ভরসা,
ফায়ার ব্রিগেড আসলো, এসে সঙ্গে সঙ্গে ওনাদেরকে আগে রিকভারি করলেন, ওনাদের মই দিয়ে নামালেন। তারপরে গ্রামবাসী বা আমরা সবাই ছিলাম, শাটারটাকে ভেঙে দিলাম। তারপরে আস্তে আস্তে করে এখন তো অনেকটাই কন্ট্রোলে আছে। এই বিষয়ে দমকল আধিকারিক রতন কুমার সিংহ জানিয়েছেন, বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তারা এসেই প্রথমে দোতলার আটকে পড়া 7 জনকে উদ্ধার করেছেন। প্রচন্ড ধোঁয়ায় তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। উদ্ধারের পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে ঝাঁপিয়ে পড়েন। একদম পুরোপুরি নিয়ন্ত্রণে আগুন। আপনার কি খবর আছে? আমাদের থেকে শিলিগুড়ি কন্ট্রোল থেকে আমাদের কাছে খবর আসে যে গ্রাউন্ড ফ্লোরে আগুন, এখন দোতলায় 7 জন আটকে আছে। সেই খবরটাই আমাদের কাছে ছিল। আমরা এসে প্রথমেই 7 জনকে উদ্ধার করার কাজে নামি, তারপর পাশাপাশি আগুন নেভানোর কাজেও না। আগুনের ভয়াবহতা কতটা ছিল? আগুনের ভয়াবহতাটা ছিলই, যেহেতু দোকান আর গোডাউনে ছিল, আর ধোঁয়াটা যেহেতু ঊর্ধ্বমুখী থাকে, ওই ধোঁয়াটাই মেন ব্যাপার। ধোঁয়াটা সমস্ত রেসিডেন্সিয়াল পার্টে ভরে যাচ্ছিল, যার জন্য তাদের নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল। সেই জন্য আমাদের প্রায়োরিটি ছিল আগে 7 জনকে রেস্কিউ করা। সেই 7 জনকে আমরা সময়ে রেস্কিউ করে ফেলেছি, এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। RCTV সংবাদ, রায়গঞ্জ। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের